ফাউন্ডেশন করবি কি? নীলাদ্রি হয়ে গেছে, নীলাদ্রি ফুল ফাউন্ডেশন তুই করাবি? তাহলে আছি ভাই। ফাউন্ডেশন কারোরই তো কিছু হয়নি ফাউন্ডেশন। ফাউন্ডেশনে সত্যি কথা বলতে স্যার যে অঙ্কগুলো পড়িয়েছে বা স্যারের যে নোট দেওয়া রয়েছে ওগুলো পড়লেই হয়ে যাবে, আর কিছু এক্সেল করতে হবে পাগল হয়ে যাবে। ফাউন্ডেশনে তো তিন চারটে সাইড ইনভেস্টিগেশন আর সাইড এক্সপ্লোরেশনের কিন্তু কিছু ম্যাম সেভাবে দেয়নি, একটুখানি বলে দিয়েছে। এটা তো করবো না এমনি দিয়েছে, কিন্তু সয়েল এক্সপ্লোরেশনে অঙ্ক আছে, ঠিক আছে? ওই অঙ্ক করতে আসে না। না না, ম্যাম কি দিয়েছে? ম্যাম দিয়েছে, সয়েলে বেশি থিওরি আছে। সয়েলে শোন, সয়েলে আগের বার পুরো অঙ্ক দিয়েছে, তার আগে পুরো থিওরি দিয়েছে, তার আগে পুরো থিওরি দিয়েছে। তাহলে এবার থিওরি আসতে বেশি। তো ভগবানকে ডাক যেন পুরোপুরি থিওরি বা পুরোপুরি অঙ্ক না দিয়ে দেয়, তাহলে কিন্তু খেচা খাবে। দুটো মিক্স থাকলে বেঁচে যাওয়ার চান্সেস আছে, বুঝা গেল? যদি পুরো অঙ্ক দেয় তাহলে সয়েল এক্সপ্লোরেশন দিয়ে দেবে, পুরো থিওরি দিলে শীট পাইলে থিওরি গুলো করতে দেবে, ঠিক আছে? এবার বল কোনটা করবি? শীট পাইলে থিওরি বলতে শীট পাইলে ডেরিভেশন গুলো করতে দেবে। এবার বল কোনটা করবি? ভগবানকে ডাক যাতে অঙ্ক দেয়, তার সাথে কিছু থিওরিও দেয়। ম্যাম দেখ ফুল থিওরির নোটস দিয়ে ভরিয়ে দিয়েছে। শীট পাইলে ডেরিভেশন আছে? শীট পাইলে পুরোটাই ডেরিভেশন, পুরোটাই তো ডেরিভেশনের উপরেই তো 6টা না 7টা ডেরিভেশনই তো রয়েছে। তো দুই ধরনের সয়েলের জন্য শীট পাইল, তারপর বাল্কেট নাকি ওটাই শীট পাইল। বাল্কেট অ্যাঙ্কার হেডের জন্য একটা ফ্রি আর্ট সাপোর্ট, একটা ফিক্স আর্ট সাপোর্ট। আবার ফ্রি আর্ট সাপোর্ট হচ্ছে 3 ধরনের, কোহেসিভ, কোহেশন, আবার দুটোর মিক্সচার গেল। তারপর আবার ফ্রি আর্ট সাপোর্ট, ফিক্স আর্ট সাপোর্টে হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তোর ইলাস্টিক মেথড আর একটা ইকুইভ্যালেন্ট বিম মেথড। দেখ আমার কাছে রয়েছে ক্যান্টিলিভার শীট পাইল ইন গ্যারুলাস সয়েল, তারপর রয়েছে হচ্ছে কোহেশনলেস সয়েল, তারপর যা আছে পরপর করছি আগে যেগুলো রয়েছে। তারপর কোহেশনলেস সয়েলটা আমি দেখতে পাচ্ছি আছে কোথাও আবার খাতার মধ্যে। একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, অ্যাঙ্কারেজ বাল্কহেড আর অ্যাঙ্কারেজ শীট পাইল ইন গ্যারুলাস সয়েল। ম্যাম এটার পুরো যা নোটস দিয়েছে পুরো থিওরির নোটস দিয়েছে, ঠিক আছে? কি যে এক্সপ্লোরেশন? হ্যাঁ, সয়েল এক্সপ্লোরেশন আর সাইট ইনভেস্টিগেশন। এটা থেকে তো থিওরি আছে, অঙ্ক আছে। এটা তো অঙ্ক আছে। বাল্কহেড ইন কোহেসিভ সয়েল, below trench level and cohesionless backfill। ওটা আমি বই থেকে বলে দিচ্ছি, শোন, ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না। ফার্স্ট থেকে কোনটা? সবই বইতে আছে। ফার্স্টে যেটা আছে ইন্ট্রোডাকশন, এটা তো পড়ার কিছু নেই, এটা দেখে নিবি, ঠিক আছে? ফাউন্ডেশন, পাইপ ফাউন্ডেশনের বইতে আছে। ফাউন্ডেশনটা হচ্ছে পুরোপুরি বই থেকে করবি, বইতে সব দেওয়া আছে গল্প। বই থেকে করবো না স্যারটা থেকে করবো? স্যারটা দেখো, স্যারটা দেখে করে দাও, বইটা দেখে করবি, দেখে নিবি, বইটা দেখে নিবি। কেননা স্যারটা থেকে করা যাবে, কেননা স্যার সব টেবিল বইতে রয়েছে। বই থেকেই তো স্যারও নোট মনে হয় বানিয়েছে। না না, অন্য বই থেকে বানিয়েছে, অন্য ধরনের বই। বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস গুলো, এগুলো তো তোর নরমাল তারজাকের ফর্মুলা, ঠিক আছে? আমি এটাই বুঝতে, তারজাকে কি আসবে? আমার তো মনে হয় না, কারণ সব দেখছি ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি ফাউন্ডেশনে সব আগে তারজাকে শেখাচ্ছে, বেয়ারিং ক্যাপাসিটি তারজাকে, তারপরে গিয়ে ঢুকছিস একদম ডিপ ফাউন্ডেশনে। ডাইনামিক ফাইল ফর্মুলা, এটা তো তোর হিলিস মেথড। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের আরে কি বলে, সরি, এটা হচ্ছে হ্যাঁ, এটা মডিফাইড হিলিস মেথড। এন এর ভ্যালু গুলো P/W রেশিও,
এই ভ্যালু গুলো দিয়ে দেবে ভাই, এত দেখতে হবে না, ঠিক আছে? এটা থিওরিটা প্রথম চ্যাপ্টারে আছে, সেকেন্ড চ্যাপ্টারে টাইপস অফ ফাইলের থিওরি, তারপর কি থিওরি নেই? তারপরে আছে থিওরি, টাইপস অফ ফাইল, সাস্টেনেবল ইউজ, মেথড অফ ইনস্টলেশন অফ ফাইল, এগুলো তো থিওরি। অঙ্ক শুরু হচ্ছে তোর এখান থেকে, ইনস্টলেশন টেকনিক, ঠিক আছে? ডিটারমাইন দ্য ইউজ টাইপস অফ লোড ট্রান্সফার মেকানিজমটাও তোর থিওরি। একটা হচ্ছে তোর এন্ড বিয়ারিং আর একটা হচ্ছে স্কিন ফিকশন। ডিটারমিনেশন অফ লোড তোরা করাই বেরোলাম থেকে স্ট্যাটিক ডাইনামিক ডিটারমিনেশন অফ লোড ক্যারিং, কেন কি হয়েছে? ফাইল স্পেসিং, গ্রুপ অ্যাকশন, ফাইল স্পেসিং, ডাইনামিক ফর্মুলা যেগুলো, ফাইল স্পেসিং এন্ড গ্রুপ অ্যাকশন, গ্রুপ এফিসিয়েন্সি, নেগেটিভ স্কিন ফিক্স, এই অবধি অঙ্ক। নেগেটিভ স্কিন ফিকশনের অঙ্ক দেবে না আশা করছি, ঠিক আছে? থিওরিটা পড়ে নিতে হবে, থিওরিটা বললেই হবে। পাইল লোড টেস্ট থিওরিটা দেখে নেবে। সেটেলমেন্ট অফ পাইল গ্রুপের অঙ্ক দেবে। তারপরে ল্যাটারাল পাইল ভার করতে আসে না, আপডেট ক্যাপাসিটি লাস্টের এই সেকশনটা। সেদিনকে স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার এটা কি করতে হবে, বললো দেখো এখনো অবধি কোনোবার আসেনি, ঠিক আছে? তো যদি চাও আসেনি ল্যাটারাল লোডটা এসছে না? কোথায় এসছে আমি দেখিনি। ল্যাটারাল লোড করতে যাস না ভাই, ল্যাটারাল লোড বহুত চাপের জিনিস। ইন্টিগ্রেশন করে করে মাথা খারাপ হয়ে যাবে। স্যারের দিকে দেখছি ওরে আমি বলবো স্যার যেটা দিয়েছে দেখ, বাট এখানে স্যার অনেক কিছু এক্সট্রা দিয়েছে, এত কিছু দেওয়ার দরকার নেই। এফিসিয়েন্সি অফ গ্লোজ ভ্যালু, ঠিক আছে ছেড়ে দেন। এইসব ভ্যালু গুলো দিয়ে দেবে ভাই, না হলে তোকে তোর কি মনে হয় পরীক্ষা হলে এত চার্ট আমাদের দেবে? ছেড়ে দে। দেখে নি দাঁড়ার কোডের পেজ চলে দিয়ে দিয়েছি। ঠিক আছে বুঝতে পেরেছি, যাই হোক ওই পার্টের ওই জায়গাগুলো ঠিক আছে বুঝতে পেরেছি এটা কি করতে হবে কি হবে। বই থেকে একবার দেখতে পারিস, বইতে হচ্ছে তোর আছে 727 পেজ আছে। এই পিছনে লিখে নে। সব ওটাই বুঝতে 727 পেজে আছে, ঠিক আছে? দেখে নিতে পারিস, 727 পেজ থেকে পরপর আছে সব। গ্রুপ অ্যাকশন অফ ফাইল, ফেলস রুল, ঠিক আছে? ফেলস রুলটা স্যার করিয়েছিল। লেভারি ফর্মুলা, হ্যাঁ কত কি? ফাইল ফাউন্ডেশনটা তো হ্যাঁ, ক্লাসিফিকেশন, ফার্স্টে ক্লাসিফিকেশন আর আছে। শীট ফাইল কোথায় আছে? শিট ফাইল আছে হচ্ছে তোর এতে, স্টেবিলিটি অফ স্ট্রোকস এর আগে আছে। পেজ নাম্বার 565। বালকেড এন্ড কভার ড্যাম। ঠিক আছে ওখানে দেখ ফার্স্টে শিট ফাইল ওয়াল কাকে বলে কভার আগে সেগুলো। অব্দি আমাদের আছে তাই তো? হ্যাঁ কভার ট্যাম্পের আগে অব্দি আমাদের আছে। হ্যাঁ, কভার ড্যামের আগে, তাও সবকিছু নেই। যেমন নেই বলতে আছে, বাট সবকিছু আমি পড়িনি, কথা হচ্ছে এটা। ক্যান্টিলিভার শীট ফাইল কোহেসিভ সয়েল, অ্যাঙ্কারেজ বাল্ক। এই এই তোর যেটা আছে না 577 পেজে, ডিজাইন অফ অ্যাঙ্কার বারকেড ফিক স্টার্ট সাপোর্ট মেথড, এটা কিন্তু ম্যামও সেরকম করে ক্লাসে করায়নি। ম্যাম ফ্রি আর্ট সাপোর্টেরই দেখবি করিয়েছে, ফিক স্টার্ট সাপোর্ট কিন্তু করায়নি।
আর অঙ্ক দেখ, অঙ্ক হচ্ছে 21.6 থেকে স্টার্ট করবে। 21.5 এর আগে যে অঙ্কগুলো আছে ওইগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর ম্যাম যে ক্লাসে অঙ্কগুলো করিয়েছে এরকম টাইপেরই করিয়েছে, ঠিক আছে? 21.6, 21.7 পরপর, 21.6 থেকে একেবারে 21.12 অব্দি পরপর দেখে নিবি সব। একই টাইপের অঙ্ক আছে, একটা দেখলে বাকিগুলো এমনি বুঝে যাবি। ওখানে কফার ড্যাম্পের অঙ্ক রয়েছে তো 12 অব্দি এগুলো বলছিস? না না, কফার ড্যামের অঙ্ক নেই। তুই দেখ, ঠিক আছে বুঝতে পেরেছি, হ্যাঁ দেখেছি। শুধু ওই শিট ফাইলেরই অঙ্ক আছে। দেখেছি। গেল, এটা গেল ফাইল। সাইট ইনভেস্টিগেশন, এটাকে আমি নিজে স্ক্রিপ্ট মারবো। মেন কথা হচ্ছে এটা, শুধু টেস্ট গুলো একবার একটু দেখে নেবো, জাস্ট একটু ভিডিও, ঠিক আছে? সাইড ইনভেস্টিগেশনে স্যার ম্যাম কি পুরো ইসে তুলে দিয়েছে? পুরো বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছে। ভুল আছে রে। কোথায় গেল? এই যে 35খানা পেজ, পুরো থিওরি। ম্যাম লেখাচ্ছিল আগের দিন, সেই লেখাগুলো একবার পড়ুন। প্রথম দিন পড়া শুরু করেছি। আর স্যারের এই স্যালো ফাউন্ডেশনের নোট একটা দেখবি, এটা পড়লে মডিউল 4 ফুল কভার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ওটা অঙ্ক আছে, দেখে নিয়েছি। এর থেকে ভালো জিনিস তুই পাবি না মডিউল 4 এর জন্য। এটা দেখে জাস্ট সূত্রগুলো দেখবি, সবকিছু দেখার দরকার নেই, জাস্ট সূত্রগুলো দেখবি, দেখে অঙ্কগুলো করবি। তিনটে না চারটে কোনো অঙ্ক আছে, চারটে। গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকেরও স্যার দিয়েছে থিওরি এত। গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকের থিওরি আছে ভাই, কিছু করার নেই। গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকের 3-4টে থিওরি কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, সেটা হচ্ছে তো গ্রাউটিং আছে, ভাইব্রো ফ্লোটেশন আছে, তারপরে হচ্ছে ওদিকে ইয়েটা কোথায় গেল, ভাইব্রো ফ্লোটেশন। এটা ডায়াগ্রাম সমেত দেখবি, ঠিক আছে? যা 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 থিওরি আছে ডায়াগ্রাম সমেত দেখবি। কম্প্যাকশন পাইল, গ্রাউটিংটা শর্ট নোট হিসেবে পড়বি, এত ডিটেলসে পড়ার দরকার নেই। না ওগুলো সব শর্টই করব। দেখবি সব থেকে ভালো বলবে এটা পড়ার জন্য, এটা তুই এর থেকে পড়, কি বললে তোর অর্গানাইজার থেকে। অর্গানাইজারে ছোটর মধ্যে সুন্দর করে লেখা আছে। অর্গানাইজার নেই আমার। পাঠাচ্ছি। আমার যেটা সেই অ্যাক্সেস দেওয়া ছিল, অ্যাক্সেসটা বন্ধ করে দিস নাকি রে? বন্ধ করে দিয়েছি, কে জানে? এই অ্যাক্সেসটা এখন আর দেখা যায় না। স্টাডি মেটেরিয়াল বলে সার্চ করলে আর আসে না। দিয়ে দিচ্ছি, চাপ নিচ্ছিস কেন? দাঁড়া। সেদিনকে দেখছিলাম আমার যেগুলো সেগুলো দেখাচ্ছে। তখন বলতে কি হয়েছিল? মনে ছিল না বলবো, তারপরে এখন এই ফট করে মনে পড়লো। মনে সবসময়। ভাই গরমে আমার অবস্থাটা তুই দেখ, এসব উল্টো পাল্টা কিছু বলিস না, তুই আমার অবস্থাটা দেখ। না আমি দেখবো। দেখ আমি লাল হয়ে গেছি। লাল কেন রে? কোথায় আছিস? এই যে সামনে মোমবাতি। ও আচ্ছা, চলে যা, ভালো কথা বলছি, আকাশের বাড়ি চলে যা, ওদিকে তো কারেন্ট আছে। গরিব মানুষ ভাই। গাড়িতে 5 লিটার তেল না রাখলে গাড়ি স্টার্ট হয় না, বা গরিব মানুষ। কি এখন 3 5 না। কি 3? নতুন ডাক্তার 3 রাখতে বলেছে। ঠিক। ও আচ্ছা, নতুন ডাক্তার 3 রাখতে বলেছে, তাও 300 টাকা তেল রাখতে। কি অবস্থা? আর আগের দিন চলে যাওয়ার সময় 205 টাকার তেল বললাম, ট্যাঙ্ক পুরো ফুল মানে ওভার ফুল হয়ে গেছে। দূর খোল না। এই দেখ এখানে থিওরিটা আছে। রাইট দ্য শর্ট নোট অন দ্য ফলোইং: ভাইব্রো ফ্লোটেশন, স্টোন কলাম, স্যান্ড ড্রেন,
কার্টিং গ্রাউটিং আর হচ্ছে প্লেট লোড টেস্ট। ছোট ছোট করে লেখা আছে, আবার পড়ে নিতে পারবে, সুন্দর করে আছে। এখানে একটু অঙ্কগুলো একটু কালকে দেখে নেবো, তারপরে শুরু। বিশাল বাচ্চা। এটা পাঠিয়ে দিচ্ছি। এত গরম না, সিদ্ধ হয়ে যাচ্ছি ঘরের মধ্যে, মশাও কামড়াচ্ছে। আগের এই মাসের 31 তারিখ থেকে ডাক্তারবাবু থাকবে না। তার আগে না থাকলেও না, আমাদের মাও নিয়ে এসছে, তবুও নিয়ে এসে রাখলো, কারণ সামনের মাসের 18 তারিখের পরে আবার বসবে, বুঝলেন? ওই জন্য নিয়ে এসে, মানে এটা শেষ হবে ওটা খাওয়া শুরু করবে এই মাসের 31 তারিখ। আজকে তো ক তারিখ? 22 তারিখ কি হলো। কি 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 23 তারিখ। কি কি খাওয়ার কথা বলছে? ওই জন্য আরে ওষুধ। ও আচ্ছা। মা নিয়ে এসেছিল আবার। তাহলে সামাপ যদি করি তাহলে হচ্ছে তোর মডিউল 4টা ফুল স্যারের নোটস থেকে পড়বি, ঠিক আছে? মডিউল 5টা ফুল বই থেকে পড়বি। মডিউল 6টা মোটামুটি স্যারের নোটস আর অর্গানাইজার মিলিয়ে পড়বি, ঠিক আছে? মডিউল 1টাতে কিছু বলার নেই, ওটা ছেড়েও দিতে পারি। মডিউল 2টা বই থেকে পড়বি। মডিউল 2টা ফুল বই থেকে পড়বি, আর মডিউল 3টা যদি মনে হয় তো পড়বি, না হলে অন্তত টেস্ট গুলোর ভিডিও একটু দেখে যাবি, ঠিক আছে? শুধু ইনস্টিটিউট টেস্ট এইটুকুনি দেখবি, বাকিগুলো আমি ছেড়ে দেবো। মশা সিদ্ধ করে দিচ্ছে। আপাতত শীত পেলে ওগুলো দেখবি। ওগুলো দেখ, ওই তোর 6 থেকে 12 অব্দি 6টা অঙ্ক দেখ, ফুল শিট প্রায় ক্লিয়ার হয়। ওইগুলো ফার্স্টে দেখ, দেখে তারপরে ম্যাম যে অঙ্কগুলো করিয়েছে ক্লাসে সেইগুলো কোশ্চেনটা দেখ, তাহলে ম্যামের কোশ্চেনই আমার ঠিক করে লেখা নেই। দাঁড়া পাঠিয়ে দিচ্ছি। সিট ফাইলটা তাহলে ছেড়ে দে। বই ম্যামের নোট থেকে পড়তে বলছিস না বই থেকে? শিট ফাইল বই থেকে পড়। ঠিক আছে। দাঁড়া এক মিনিট পাঠাচ্ছি। আমার কাছে শুধু কোশ্চেন গুলো এটুকু আছে কিন্তু, হ্যাঁ সলিউশন করার। হুম, মানে তোর বলে নাকি ভালো। ছবি তুলতে গিয়ে পেমেন্ট করে যাচ্ছে। মারা যাওয়ার হাতে পরে দেখিয়েছি যদি মুখ লাল। ডলার শেষ হলো আর বৃষ্টি হয় না, যে খুব পুণ্যবান হয়। মশা খুব। না না থাক, সরি। আর আমাদের কি করতে অক্টোবরের এসছিস? দিকে হয়েছে খুব খুশি, বাবা হচ্ছিল না হচ্ছিল। বোতলে পাঠিয়েছি। থাকবে থাকবে। যান বাবুর সঙ্গে পরে গল্প হবে, আবার ঠান্ডা লেগে যাবে। কারণ বৃষ্টিতে ভিজে আর ভিজে কিছু বলবি এসছেন না তো? আমার। না। বেরিয়ে যাচ্ছি তাহলে ভাই, খুব মশা কামড়াচ্ছে। ঠিক আছে। নিয়ে বললেন